সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর পরিবেশ বিষয়ের এখান থেকে কি নিয়ে, চাঁদ। পরিষ্কার? তাহলে এখান থেকে কি কি প্রশ্ন আসবে সেগুলো আমরা বলে দিই এবং সাথে সেগুলো লিখবে। চলো লেখা যাক। তাহলে এখান থেকে প্রথম প্রশ্নটা লিখবে, চাঁদের নিজের কোনো ড্যাশ নেই। কি লিখবে? চাঁদের নিজের কোনো ড্যাশ নেই। উত্তর হবে আলো নেই। বোঝা গেল? এই প্রশ্নটা কিন্তু ঘুরেও আসতে পারে, যে এমন একটি উপগ্রহের নাম লেখো যার নিজস্ব আলো নেই। উত্তর কি হবে? চাঁদ। বোঝা গেল? তাহলে এতক্ষণ ধরে আমরা তো বুঝলাম যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, কিন্তু কার আলোয় আলোকিত হয়? আমরা জানি কি চাঁদ রাতে আলো দেয়। তাহলে কার আলোয় আলোকিত হয়? সূর্যের আলোয়। বোঝা গেল? এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় আসে, যে চাঁদ কার আলোয় আলোকিত হয়? উত্তর হবে কি? সূর্যের আলোয়। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে জানা যাক এখান থেকে। তাহলে এখান থেকে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রতিবার পরীক্ষায় আসে। কি লিখবে প্রশ্নটা? চাঁদের কলঙ্ক কি? বোঝা গেল? তুমি এখানে দেখো, এই ছবিটা এখানে দেওয়া আছে, দেখো চাঁদের গায়ে এই কালো কালো দাগ আছে, এগুলোকেই কি বলা হয়? চাঁদের কলঙ্ক। বোঝা গেল? আমরা তো জিনিসটা বুঝে নিলাম, এইবার সাজিয়ে লিখে নেব। তাহলে চলো লেখা যাক। তাহলে প্রশ্নটা কি লিখবে আরেকবার প্রথম থেকে বলছে, চাঁদের কলঙ্ক কি? উত্তর লিখবে, চাঁদের গায়ে যে কালো কালো দাগ থাকে তাকে কি বলা হয়? চাঁদের কালো। কি লিখবে? চাঁদের গায়ে যে কালো কালো দাগ থাকে তাকে চাঁদের কলঙ্ক বলে। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। তাহলে এখান থেকে প্রথম প্রশ্নটা লিখবে, চাঁদ হলো পৃথিবীর ড্যাশ। উত্তর কি হবে? উপগ্রহ। বোঝা গেল? এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে, যে পৃথিবীর উপগ্রহের নাম কি? কি হবে উত্তর? চাঁদ। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নটা লিখবে, চাঁদ কার চারদিকে অনবরত ঘুরছে? কি লিখবে? চাঁদ কার চারিদিকে অনবরত ঘুরছে? বোঝা গেল? উত্তর কি হবে? পৃথিবী। পরিষ্কার? তাহলে পরে প্রশ্নটা লিখবে, চাঁদ পৃথিবীর চারদিকে কোন দিক থেকে কোন দিকে ঘুরছে? উত্তর হবে পশ্চিম থেকে পূর্ব। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। এখান থেকে পরের প্রশ্নটা লিখবে, চাঁদকে কোন সময় আমরা গোল থালার মতো দেখি? কি লিখবে? চাঁদকে কোন সময় আমরা গোল থালার মতো দেখি? উত্তর হবে পূর্ণিমার সময়। পরিষ্কার? এইগুলো পূর্ণিমার সময় আমরা কেন চাঁদটাকে গোল থালার মতো দেখি, এগুলো তোমরা ডিটেলসে ফাইভে জানতে পারবে। পরিষ্কার? এখানে আমি ডিটেলসে আলোচনা করছি না, যখন ফাইভে পড়াবো তখন বুঝতে পারবে। পরিষ্কার? তাহলে প্রশ্নটা কি লিখবে? চাঁদটাকে কখন গোল থালার মতো দেখি? উত্তর হবে পূর্ণিমার সময়। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে জানা যাক। এখান থেকে পরের প্রশ্নটা লিখবে, পূর্ণিমা কি? পরিষ্কার? এখানে উত্তরটা আমি বলে দিচ্ছি, তারপরে উপরে একটা ছবি আছে সেটা দিয়ে আমি বোঝাচ্ছি। তাহলে প্রশ্নটা লিখবে, পূর্ণিমা কি? উত্তর হবে, চাঁদের যে দিকটা সূর্যের পুরো আলো পায় তার পুরোটাই আমরা দেখতে পাই, তখন চাঁদকে গোল দেখায়, এটাই হলো পূর্ণিমা। পরিষ্কার? তাহলে একটু বুঝে নেওয়া যাক। এই উপরের যে ছবিটা দেওয়া আছে দেখো, এখানে এটা কি? পৃথিবী। আর এটা কি? এই যে বল বল মতো দেওয়া আছে, এগুলো কি? সব চাঁদ। প্রথমে এই জায়গায় ছিল, তারপরে এই জায়গায়, মানে পরপর এসছে এখানে। পরিষ্কার? আর এটা কি? সূর্য। এবার দেখো তুমি, যখন যখন সূর্যটা এখানে আর কি পৃথিবীটা এই জায়গায় আছে, পৃথিবী তো ঘুরছে। তাহলে এখানে দেখো, এটা কি? চাঁদ। প্রথমে আমি ধরে নিচ্ছি চাঁদটা এই জায়গায় ছিল, তারপর এই জায়গায়, 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 মানে পরপর ঘুরছে। পরিষ্কার? তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা কি? চাঁদ। এইবার দেখো, এখানে দেখো, সূর্যের আলো কি এখানে পড়ছে, কিন্তু এই সাইডটা কি? অন্ধকার। কিন্তু আমরা কোথায় থাকি? পৃথিবীতে। আমরা কিন্তু বাইরে থাকি না। এটা কি? গ্যালাক্সি। সেগুলো তোমরা পরে যখন পড়বে, মানে বড় ক্লাসে পড়বে, বিএসসি এমএসসি তে, তখন জানতে পারবে। এগুলো কি? এই ধারে যেগুলো ফাঁকা আছে এগুলো গ্যালাক্সি বলে অথবা স্পেস বলে। পরিষ্কার? তোমরা বড় ক্লাসে সেগুলো জানবে, এখন জানার দরকার নেই ওগুলো। তাহলে এখানে দেখো, আমরা পৃথিবীতে থাকি মানে এর মধ্যে থাকি, তাহলে এখান থেকে দেখো এই জায়গাটা অন্ধকার দেখবো, তাহলে এই অন্ধকার জায়গাকে আমরা কি বলবো? অমাবস্যা। কিন্তু অপর দিকে দেখো, এখানে এই জায়গাটা কি? যখন চাঁদ এই জায়গাটায় থাকবে, এখানে দেখো চকচক করছে, তাহলে আমরা চাঁদের কি? চকচকে অংশ দেখবো, মানে পুরোটা কি ভালোভাবে দেখতে পাবো, তাহলে তাকে কি বলা হবে? পূর্ণিমা। এক কথায় তুমি মনে রাখবে, যখন চাঁদকে ভালোভাবে বা পুরো দেখা যাবে তাকে বলবো পূর্ণিমা, আর যখন দেখা যাবে না বা অন্ধকার দেখাবে তাকে আমরা কি বলবো? অমাবস্যা। বোঝা গেল? আমি কিন্তু বলার সময় অমাবস্যাও বলে ফেলি, কিন্তু অ্যাকচুয়াল উচ্চারণটা কি হবে? অমাবস্যা। বোঝা গেল? তাহলে এখানে এগুলো নিয়ে ডিটেলসে আমি আলোচনা করছি না, এগুলো তোমরা আরো ডিটেলসে পরবর্তীতে জানতে পারবে। পরিষ্কার? তাহলে আমরা পরের প্রশ্নে যাই। এটা ঠিক আছে, আমরা এই পূর্ণিমা প্রশ্নটা তো বুঝে নিলাম। একইভাবে কি লিখবে? অমাবস্যা কি? বোঝা গেল? ওই একই প্রশ্নটা লিখবে, মানে একই উত্তরটা লিখবে, শুধু কিছু কিছু জায়গায় পাল্টাতে হবে। কি লিখবে? চাঁদের যে দিকটা সূর্যের আলো পুরো পায় না, আমরা তার পুরোটাই দেখতে পাই না, তখন চাঁদকে দেখা যায় না অথবা অন্ধকার দেখায়, তাকে কি বলা হয়? পূর্ণিমা। পরিষ্কার? নিজেরা একটু বানিয়ে লিখে নেবে, আমি তো বললাম।
আর তোমরা নিজেরা এটা বানিয়ে লিখতে পারবে। পরিষ্কার? মানে এক কথায় যখন চাঁদকে অন্ধকার দেখাবে তখন তাকে কি বলা হবে? বলবো যে অমাবস্যা এসেছে। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নটা লিখবে অমাবস্যায় চাঁদকে দেখতে পাই না কেন? পরিষ্কার? এক্ষুনি তো বললাম ওই উপরে ছবি দিয়ে। এখানে এই লেখা আছে ভাষায়, এইটাই লিখে নেবে। তাহলে প্রশ্নটা লিখবে অমাবস্যায় চাঁদকে দেখতে পাই না কেন? উত্তরটা কি লিখবে? চাঁদের দিকে তাকালে যে পিঠটা আমরা দেখতে পাই অমাবস্যায় সূর্যের আলো সেই পিঠে পড়ে না। পরিষ্কার? ওই জন্য আমরা কি চাঁদকে দেখতে পাই না অমাবস্যার দিনে। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। এইবার আমরা আলোচনা করব ধ্রুবতারা ও সপ্তর্ষিমণ্ডল। পরিষ্কার? তাহলে এইগুলো জানার আগে তোমাকে আগে বুঝতে হবে ধ্রুবতারা কি আর সপ্তর্ষিমণ্ডল কি। পরিষ্কার? নিচে আমরা সেগুলো আলোচনা করছি, তারপর এখানে এই ছবি দেখে একটু বুঝবো। তাহলে চলো জানা যাক। তাহলে এখান থেকে প্রথম প্রশ্নটা লিখবে কি সপ্তর্ষি মণ্ডল কি। কি লিখবে প্রশ্নটা? সপ্তর্ষি মণ্ডল কি। বোঝা গেল? তাহলে লিখবে ক্রতু, পুলহ, পুলস্ত্য, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ আর মরীচি, এই সাতটা তারা মিলিয়ে নাম দেওয়া হয় সপ্তর্ষি মণ্ডল। পরিষ্কার? এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে। কি লিখবে প্রশ্নটা? সপ্তর্ষি মণ্ডল কি। উত্তরটা লিখবে ক্রতু, পুলহ, পুলস্ত্য, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ আর মরীচি, এই সাতটা তারা মিলিয়ে একে একসঙ্গে কি বলা হয়? সপ্তর্ষি মণ্ডল। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। তাহলে এতক্ষণ ধরে তো আমরা বললাম সপ্তর্ষি মণ্ডল কি। পরিষ্কার? এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে যে সপ্তর্ষি মণ্ডলে কটা তারা থাকে। উত্তর কি হবে? সাতটা। বোঝা গেল? দেখো এখানে এইটা যদি আমি তুলে দিই দন্তুস্ব পয়তয় মো, তাহলে কি হবে? সপ্তম। সপ্তম মানে কি? সাত। তাহলে সপ্তর্ষি মণ্ডলে কটা তারা থাকে? সাতটা। এইভাবে কিন্তু বুঝতে হবে। এই প্রশ্নটা আরেকভাবে আসতে পারে কিন্তু, যে সপ্তর্ষি মণ্ডলে কটা তারা থাকে ও তাদের নামগুলি লেখো। উত্তর কি হবে? সাতটা তারা থাকে। তাদের নাম কি? ক্রতু, পুলহ, পুলস্ত্য, অত্রি, অঙ্গিরা, বৈশিষ্ট্য আর মরীচি। বোঝা গেল? তুমি কিন্তু বিষয়টা বুঝে রাখলে তার মানে প্রশ্ন যেইভাবে আসতে পারে উত্তর কিন্তু দিতে পারবে। তাহলে এইগুলো কিন্তু তোমাকে বুঝে রাখতে হবে। পরিষ্কার? তাহলে আমরা পরের প্রশ্নে আলোচনা করি। তাহলে আমরা তো বুঝে নিলাম এতক্ষণ ধরে এই প্রশ্নটা। এইবার এর পরের প্রশ্নটা লিখবে বশিষ্ঠের একেবারে গায়ে গায়ে ছোট ফুটকি তারাটির নাম কি। কি লিখবে? বশিষ্ঠের একেবারে গায়ে গায়ে ছোট ফুটকি তারাটির নাম কি। উত্তর কি হবে? অরুন্ধতী। পরিষ্কার? এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে যে বশিষ্ঠের স্ত্রীর নাম কি। উত্তর কি হবে? অরুন্ধতী। বোঝা গেল? বশিষ্ঠ কি? একটা তারার নাম। বোঝা গেল? আর এর স্ত্রীর নাম কি? অরুন্ধতী। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে জানা যাক। পরের প্রশ্নটা লিখবে ধ্রুব তারা কি। পরিষ্কার? তাহলে এখানে দেখো এইটাকে আমি তারাটা বাদ দিচ্ছি, তাহলে এটা কি? ধ্রুব। পরিষ্কার? এর সাথে আমি ক যোগ করছি, তাহলে কি হবে? ধ্রুবক। তোমরা বড় ক্লাসে জানতে পারবে যে ধ্রুবক মানে কি? যার মান পাল্টায় না। মানে কি? কোনো একটা ধরো লোক, সে তোমার বাড়ির সামনে সকালবেলাও দাঁড়িয়ে আছে, বিকালবেলাও দাঁড়িয়ে আছে, মানে নড়েইনি কোথাও তোমার বাড়ির সামনে থেকে। সকালবেলাও দাঁড়িয়ে আছে, বিকেল বেলাও দাঁড়িয়ে আছে, রাতের বেলাও, মানে তুমি যতক্ষণ দেখছো সে সেখানেই দাঁড়িয়ে আছে, তাহলে ওটাকে কি বলা হবে? ধ্রুবক বা স্থির। পরিষ্কার? তাহলে এইগুলো তোমরা আরো বড় ক্লাসে জানতে পারবে, শুধু এখানে আমি ধারণা দিচ্ছি। পরিষ্কার? এখানে জিনিসটা কিন্তু সেম। ধ্রুবতারা মানে কি? যে তার মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, কোনো জায়গায় নড়াচড়া করে না। মানে কিরকম? তোমরা দেখেছো তারা এখানে থাকে সন্ধ্যাবেলা, তারপরে একটু রাতের দিকে এখানে থাকে, তারপরে এখানে থাকে, এই আস্তে আস্তে সরতে থাকে। কিন্তু ধ্রুবতারা মানে যেগুলো জায়গা পাল্টায় না, মানে আকাশের এখানে থাকলে সে সারা রাত এখানেই দাঁড়িয়ে থাকবে। পরিষ্কার? তোমরা লক্ষ্য করে দেখবে আকাশে অনেক সময়। বোঝা গেল? তাহলে আমরা অত বোঝার দরকার নেই, আমরা প্লেন ভাষায় ধ্রুবতারা মানে কি লিখবো? প্রশ্নটা লিখবে ধ্রুবতারা কি। উত্তরটা হবে যে তারা জায়গা পাল্টায় না, আকাশের এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তাকে বলা হয় কি? ধ্রুব তারা। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে জানা যাক। এখান থেকে পরের প্রশ্নটা লিখবে কোন তারা আমরা নড়তে দেখি না। পরিষ্কার? এক্ষুনি তো বললাম কি হবে? ধ্রুব তারা। বোঝা গেল? এই প্রশ্নটা কিন্তু ঘুরেও আসতে পারে যে কোন তারা আকাশে এক জায়গায় দাঁড়িয়ে থাকে। উত্তর কি হবে? ধ্রুব তারা। পরিষ্কার? আবার একইভাবে এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় আসে যে সপ্তর্ষি মণ্ডলে যে তারাগুলো থাকে সেগুলো কি ধ্রুব তারা। উত্তর হবে না। কেন? সেগুলো জায়গা পাল্টায়। তোমরা দেখবে সপ্তর্ষি মণ্ডলে। পরিষ্কার? এই এখানে ছবি দেওয়া আছে, এই এখানে এই দেওয়া আছে, দেখো এই যে এইগুলো, এই যে দেওয়া আছে, এই 1 2 3 4 5 6 7, এইগুলো কি সব? এই সাতটা মিলে হবে সপ্তর্ষি মণ্ডল। পরিষ্কার? এখানে একটা দেওয়া আছে, এগুলো আর একটা ছবি হবে, এখানে ধরেনি বলে কিন্তু দিইনি। বোঝা গেল? তাহলে এটা কি? সপ্তর্ষি মণ্ডল। বোঝা গেল? এখানেও সাতটা এরকম থাকতো, এখানে তোমাদের জায়গা নেই বলে দেইনি। বোঝা গেল? তাহলে সপ্তর্ষি মণ্ডলে যে তারাগুলো থাকে সেগুলো কি? ধ্রুব তারা না। ধ্রুব তারা মানে কি? যারা এক জায়গায় দাঁড়িয়ে থাকে, পাল্টায় না জায়গা। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নে যাওয়া জানা যাক। এই পর্যন্তই আলোচনা করছি, আমার ফোনে চার্জ নেই, এই পর্যন্তই আজকে থাক, তারপরে কাল এখান থেকে আলোচনা করা হবে। পরিষ্কার? তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। এই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।